জোরে কোন পারবো না কমব? এ কথা কে বলছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুল। খুব খেয়াল করে শুনবেন। জগৎ বিশ্ববিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। আল্লামা তকি উসমানী লেখেন, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ পাক এই কোরআনের উসিলায় এই বিপদগামী ছেলেটাকে সুপথগামী করে দিয়েছে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ কোরআনের বরকতে জান্নাত দিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুরা, কেমন করে রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম জান্নাত দিল, একটু খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এমন একটা বিশ্ববিদ্যালয়, এমন একটা ভার্সিটি, এই ভার্সিটিতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষের ছেলে মেয়েরা পড়ে। এক কথায় মুসলমানের ছেলেরাও পড়ে। এই বাচ্চা দুইটারে সরান না, আমি বারবার বলতেছি, এদের কিছু সরান না। এই মোবাইল বন্ধ করা। মুসলমান বন্ধুগণ, এই বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টীয় পরিবারের ফ্যামিলি সন্তানেরাও পড়ে, সনাতন ধর্ম অবলম্বীদের ছেলে মেয়েরাও পড়ে, মুসলমানের ছেলে মেয়েরাও পড়ে। মুসলমানের মেয়েরা যখন কলেজে যাওয়া আসা করে তখন তারা আল্লাহর বিধান পর্দা মাইনে যাওয়া আসা করে। কিন্তু বন্ধুরে, খ্রিস্টান ফ্যামিলির মেয়েরা যখন যাতায়াত করে তখন তারা তাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী পর্দা করে না, বেপর্দায় তারা যাতায়াত করে। ওই খ্রিস্টান ফ্যামিলিদের মধ্যে হইতে অন্যতম সৌন্দর্যের চেহারার অধিকারী, অনেক সুন্দর, আমার বন্ধুগণ, নাম তার মিথিলা। মেয়েটার নাম কি? মিথিলা। মিথিলা বাহে সুন্দর বেশি হওয়ার কারণে, মাইয়া সুন্দর বেশি হওয়ার কারণে বাহে ডাক নাম থুইয়া নিজেই নিজের পক্ষ থেকে আদর করে ডাকে বিউটি, আর মায়েও ডাকে সুইটি। আমরা জীবুতো যদি দেখতে না দুষ হয়, দেখবেন বাস্তব নাম থুইয়া একেবারে কই যাবে আমার বাবা নি, আমার নয়ন রে, আমার আচ্ছা রে, কথা কয় না। খোলা মায়া যদি দেখতে ভালো হয়, বাস্তব নাম তুইও দেখবেন নিজের পক্ষ থেকে একটা নাম ধরে ডাকে। আমিও আমার বিভূতের ক্ষেত্রে করি, আপনারা করেন কিনা জানি না, করেন? কথা কয় না। এদিক তাকান, এইটার একটু সোজা করেন, ধাক্কা দিন। এই ছেড়াটারে খুব জবুত ফন্ডি, শয়তান খালি আয়ে যায় আর দিতে দিয়ে এটা উঠে দেন। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাব মোতালা করতেছিল। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই বুঝে নিছে। তো দুই একটা সুইচকে ফুটবল খেলতেছে, তো ফুটবল খেললে ফুটবলে লাঠি মারলে অনেক সময় এলাকার বাইরে যায় না, কথা কয় না, মাঠের বাইরে যায় না। তো এক সেরা করছে কি, মন লাঠি দিয়ে ফুটবল হুজুরের কিতাবের ভূগোলে পড়ছে। তো সবাই অন্যান্য সুটকেরা জিব্বাই কামড় দিয়ে কই, ও বাবা বাবা গো, এটা কি করলা, বললা কার কাছে গেছে, আমি আনতাম কেমনে, হুজুর কাছে দেখতাম না, ডর ভয়। এক সেরা ডাক দিয়ে কয়, হুজুর হয়েছে তো কি হয়েছে, হুজুর হয়েছে তো কি হয়েছে, আমি রয়েছি বললা। হ্যাঁ করছে কি, লুঙ্গি কাঁচা দিয়া গাদি বাইক করে, গাদি বোঝে মানে ভাষা বাইক করে, নিতম্ব বাইক করে, হ্যাঁ ভাষায় থাপড়ায় থাপড়ায় যায় আর হুজুর কাছে হুজুর হয়েছে তো কি হয়েছে, বলটা লইতে থাম না, ভাষা থাপড়াইয়া বলটা লইয়া যায় না। তো হুজুরে একদিক চায় না, খালি যাওয়ার সময় হুজুরে খালি চাইয়া কয়, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ये लड़का लवारिश, ये लड़का हलाल ज्यादा नहीं हराम ज्यादा है। ये लड़का की हराम ज्यादा, हराम ज्यादा, हराम ज्यादा, हराम ज्यादा। तो इमाम मालिक কইতেছে, এই ভূতের দেখে আপনি কেমনে বুঝলেন যে হারাম দাদা? খবর লয়ে দেনগা। পরে দেখ ইমামরা গেছে এই সুটকার মার কাছে, আগো বলে এই ভূত কি তোমার? ওই
এই ভূতের বাপ কেটা? কয় ঠিক নাই। কি নাই? ঠিক নাই। কাজেই সন্তানাদিদেরকে হালাল দাদা হারাম দাদা বানানোর ক্ষেত্রে খুব হুঁশিয়ার, খুব সাবধান। আপনি কবেন সুটকা মানুষ বুঝবে না, সুটকা মানুষ বুঝছে না দেখে আপনার গোত্র ভেসাব দিব, এটা বুঝে নাই মানে এটা গোড়ার দোষ। এটা কি এর দোষ? আমার ভূত তো আপনার গায়ে ভেসাব করে না, আপনার ভূত তো আমার গায়ে ভেসাব করতো না। এটা এই ভূত তুই ভেসাব করবো যে এটা হারাম দাদা, এটা এই ভূত তুই ভেসাব করবো যে এটা হারাম দাদা। অনেক সুটকা কিন্তু আছে দেখবেন বালা মানুষের গোত্র ভেসাব দেয়, কথা কয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করেন, আরো ধরে কোন আমিন। এই জন্য পায়ে ধরে বলি, আসি আর না আসি এখনো সময় আছে, হক্কানি আলেমদের সাথে সোহবতে উঠা বসা করেন, মক্তবের শিক্ষা চালু করেন, মক্তবের শিক্ষা চালু করেন, ইসলামের প্রাথমিক শিক্ষা কেন্দ্র মহল্লায় মহল্লায় চালু করেন। এরপরে ভিতরে ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই, কিন্তু মূল শিক্ষাটা কোরআনের শিক্ষা, আলিফ লাম মিমের শিক্ষা দিয়ে দেন, প্রাথমিক শিক্ষা দিয়ে দেন, মান্য করেন। আল্লাহ পাক আপনাকে গণ্য হিসাবে আল্লাহ তাআলা তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহিহ দান করেন। আমিন। তো বাবে আদর করে ডাকে কি কইয়া? ধরে কন বিউটি, আর মায় ডাকে সুইটি। এই বেটি যখন যায় তখন সব ধর্মের ছেলেরা এবং কি টিচাররা পর্যন্ত এক মুসলিম ছেলে তাকায় না। তো লোকের একটা ডাক দিয়ে কয়, কিরে তোর ভিত্তি কি কোনো প্রেম টেম নাই? আল্লাহ কি সুন্দর করে বানাইছি তো দেখ না। তো লগের বন্ধুদের ভাল্লায় যদি কেউ পরে দুষ্টু বন্ধু থাকে, যত বালা বেড়াই থাকে, একবার না একবার দেখবেন আপনি গেছেন গা খারাপ হয়ে। এই জন্য গুরুজনরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, একই গাছে যদি দেহ একই ডালের শাখায় তিনটা পেয়ারা ধরছে, তিনটা পেয়ারার মধ্যে দোনো সাইডে পেয়ারার মধ্যে ফসল ধরছে, পোকা ধরছে, মানে নষ্ট হয়ে গেছে, আর মাঝখানে ফলটা ভালো হয়েছে। যত তাড়াতাড়ি পারো এই মাঝখানের পেয়ারাটারে কলঙ্ক মুক্ত করার লাগি এইটারে ফসা ফলের থেকে সরায় ফেলাও। যদি না সরাও, যদি নাও ফসে, এটা এইভাবে খারাপ যে হতো, খারাপের দাগ লাগিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? দেখবেন যে আমনের ভূত আমার বাতিজা, আমনের বাতিজা সিগারেট খায় না, বিড়ির দ্বারে কাছেও যায় না, হঠাৎ করে হ্যাঁ গাঁজা খায়। হ্যাঁ রে জিগাই যে ভাই তুই তো আগে কিচ্ছু খাইতি না, গাঁজা খাইলি করছে নে, কয় বন্ধু বান্ধবে ভালো লাগে। বিড়ি টানে আর ডাক দিয়ে কয় একটা টান দেস না, সুখ টান দেস না। হ্যাঁ ডাক দিয়ে কয় এটা আমি দক্ষই চারি না। হ্যাঁ আবার ফান দিয়া কয় এটা কি তুই ফহিনি সিগারেট মনে করছ? এটা সাদা পেনশন। কিরে যুবকরা কথা দিকস না, এটা কি পেনশন? সাদা পেনশন। এই সাদা খাইয়া কাদা লাগাইয়া লাই আমরা মা বাবারা খবরও রাখি না, অসৎসঙ্গতার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তো এইবার ডাক দেখো একটু দেখ। মুসলিম যুবকটা দেখছে, দেখার পরে তার রূপ দেখা, সৌন্দর্য দেখা মুসলিম যুবকটা চিৎকার দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। বলেন বলেন, আবার বলেন, আবার বলেন। সাথের ছেলেরা ডাক দিয়ে কয়, কিরে দেখলি না, দেখলি না আবার আলহামদুলিল্লাহ বলস, কারণ কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সাথের সন্তানটা বলার পরে এবার মুসলিম যুবক ডাক দিয়ে কয়, তোরা মনে করছো আমি তার রূপের সৌন্দর্য দেখা আলহামদুলিল্লাহ বলছি? কিন্তু না 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 না, আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি। তার রূপের সৌন্দর্য দেখার পরে শয়তান যেন আমার অন্তরে কোনো আঘাত না করতে পারে, এই জন্য আমার নজরটা চলিয়া গেছে পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের তাফসীরের মধ্যে। এই মিথিলা তো কি সুন্দর, এর চাইতে বেশি সুন্দর আল্লাহ পয়গম্বর ইউসুফকে বানাইছে। এই জন্য আমাদের বড়রা বলেন, ভাই হিম্মত করো, গুনাহ থেকে বাঁচতে পারবা। গুনাহ আমি করতাম না, এই হিম্মতটা করবেন, তাহলে দেখবেন পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনারে গুনাহ করাইতে পারে। কথা কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। সাথের ছেলেরা ডাক দিয়ে কয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলছো, কিন্তু নজরটা ফিরাও না কেড়ে। ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, আমি নজর ফিরাই না, আমি তার রূপের লাবণ্যতা দেখে, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। যদি রাজি থাকে আমি তাকে বিবাহ করতে রাজি আছি। এটা ভাব করছে? জি না। হ্যাঁ, জি না। ভাব করছে? জি না। ভাব করে নাই। আমরা সমাজ, এরা উলঙ্গ হইলে এদের কোনো দোষ নাই, আর আমার যুবকরা কেউ তাকাইলে ইফতিজিং এর মামলার আসামি বানায় দেয়। হ্যাঁ, আমার বন্ধুগণ, আমরার সমাজ দেখবেন যে নারীরা বেহায়াপনা করলো তাদের বিচার হয় না, কিন্তু যুবকরা যদি একটু তাকায় তাহলে ইফতিজিং এর মামলার আসামি হয়ে যায়। আমি বলতে চাই যে নারী নির্যাতনের পক্ষে অবশ্যই রায় দিবেন, কিন্তু ভিতরে যে পুরুষ নির্যাতিত হইতেছে, যে নারীদের কারণে, বেহায়াপনার কারণে আপামর জনতা, পুরুষ লোকদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, এই নারীদেরও বিচারের কাজ করানো দরকার। জোরে বলে আমার বন্ধুগণ। আইন না দিতে ওয়াজ করতে কোনে নয়, কি বলবো কি বলবো না? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। মুসলিম যুবকের এই কথা শোনার পর পাশের বন্ধুরা বলতেছেন, ভাইজান তুমি হয়তো বা ভুলে গেছো, আমি মুসলমান, মেয়েটা খ্রিস্টান। ভাইরা আমার, আমি বুঝাইতে চাচ্ছি হুদাল লিন্নাস, কোরআনুল কারীম হেদায়েতের মাধ্যম। কোরআনুল কারীম আমার আপনার জন্য পথ প্রদর্শক। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রমজান মাসে। আমার আপনার জীবনে অনেক গুনাহ হইতে পারে, কিন্তু এই কোরআনুল কারীমের শিক্ষা যদি আমার আপনার অন্তরে থাকে, এই কোরআনের বরকতে রব্বে কাবা রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার মুসলিম যুবক যখন এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল, আমি বুঝাইতে চাই যুবক বন্ধু, খুব খেয়াল করে শোনো। এই দুনিয়ায় সাময়িক জিন্দেগির হায়াত পাইয়া, কয়েক বছরের হায়াত পাইয়া আমি আপনি গুনার কাজে ধাবিত হইতেছি। আমি আপনি সুন্দরের এই মরুপ্রান্তরের চিকচিকা দেখে ডুবে গেছি গুনার সাগরে। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, তোমরা আমার কোরআনের ডাকে সাড়া দাও, নবীদের ডাকে সাড়া দাও, ওলি আল্লাহর ডাকে সাড়া দাও, হকের পক্ষে সাড়া দাও। আমি আল্লাহ তোমাদের প্রতি জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। মুসলমান বন্ধুরা রে আমার, এই মুসলিম যুবক যখন মিথিলার কাছে যেয়ে ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। মিথিলা ডাক দিয়ে বললেন, ও মুসলিম যুবক, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করতেছি না, আমি তোমার প্রস্তাবকে আমি গ্রহণ করলাম। তবে আমার মা বাবা আছে, আমি আমার মা বাবার সিদ্ধান্ত ছাড়া তোমাকে একক সিদ্ধান্ত জানাইতে পারবো না। এবার আমার বন্ধুগণ, মুসলিম যুবক বলল, ঠিক আছে, আমি ওয়েটিংয়ে থাকবো, আগামীকালকে আমি তোমাকে আবার জিজ্ঞেস করব। এবার মুসলিম যুবক নিজ কক্ষে চলে গেলেন, নিজের মেসে চলে গেলেন। সারা রাত মুসলিম যুবক ঘুমায় না, এই জন্যই ঘুমায় না। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যার নজর ভালো তার কলব ভালো, যার নজর ভালো না তার কলব অনেক সময় ভালো থাকার সম্ভাবনা থাকে। এ বন্ধু, এই জন্য নজর ভালো করতে হবে। নজর যদি আমার আপনার ভালো হয়ে যায়, কলব ভালো হয়ে যাবে। আর এই নজরকে ভালো করার জন্যে কোরআনুল কারীমের শিক্ষা অন্তরাত্মায় ঢুকাইতে হবে। কোরআনের হামিল হক্কানি আলেমদের সহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাজান, যদি তাই না হইতো, এই সমাজে আমাদের মা বোনেরা কত সুন্দর করে লাউ গাছ রোপণ করে। লাউ গাছের চারা লাগানোর পর লাউ গাছ যখন ফলে উঠে, তখন দেখবেন জুতার মালা দিয়া মূর্তি বানায় রাখে, আবার পাতিলার তলায় কালি দিয়া রাখে। তার মানে কোন নজরওয়ালা বেড়া বেড়ি যেন ক্ষেতের দিকে যাইয়া ক্ষেত ধ্বংস না করতে পারে। নজর ভালো, কলব ভালো, ঠিক কিনা? এই জন্য অনেক গাড়ির পিছনে লেখা থাকে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলা যাবে। আর সায়েন্স বলে, বড় বড় চিকিৎসাবিদগণ ডাক্তারগণ বলেন যে ভাই, মানুষ হিসাবে তোমার চিন্তাকে সবসময় পজিটিভ চিন্তা রাখো, নেগেটিভ চিন্তা করবা না। একে অপরকে কখনো খারাপ ভাববা না, সবসময় ভাববা ওর চাইতে আমি খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই বেড়ায় নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, এর লিগে আমি জান্নাত পেয়ে গেছি, এটা আমার ধারণা ভুলও হইতে পারে। আল্লাহ পাক তাকে কোনো এক উসিলায় মাফ করে দিতে পারে। আর আমার নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে। এটাকে বুজুর্গদের ভাষায় বলে খুদ পছন্দি, নিজেকে নিজে ভালো মনে করা। এবার মুসলিম যুবক ঘুমায় না, খ্রিস্টান মেয়েটাও সারা রাত ঘুমায় না। মা দেখতেছে ঘরে বাতি জ্বলতেছে, গভীর রাত্রে আস্তে করে মা ডাক দিয়ে কয়, মা গো তুমি ঘুমাও না কেড়ে, বলো তো দেখি। ডাক দিয়ে কয়, মা চাইছিলাম আব্বারে নিয়ে সিদ্ধান্তটা বলবো, কিন্তু আব্বাকে বলার সাহস পাইতেছি না। কলেজের এক মুসলিম যুবক আমাকে দেখে পাগল হয়ে গেছে, আমাকে বিয়েরই প্রস্তাব দিয়েছে। মা বলতেছে তো সমস্যা কোথায়? বলে, মা সমস্যা এক জায়গায়, সে মুসলমান, আমি খ্রিস্টান। মেয়েটার মা ডাক দিয়ে বলতেছে, তোর কি পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ, দেখতে শেষ ভালো এবং আমাদের কলেজের মধ্যে অন্যতম মেধাবী একটা ছাত্র। মেয়েটার মা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আমি তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব নিলাম। বাবাকে বুঝিয়ে বলছে। বাবা ডাক দিয়ে বলতেছে, বাবারা সাধারণত মেয়েদের পক্ষে একটু দুর্বলই থাকে। কথা কর, মেয়েদের প্রতি বাবারা কি থাকে? দুর্বল থাকে। মেয়েটার বাবা ডাক দিয়ে বলতেছে, মেয়েটার মাকে বলতেছে, মিথিলাকে বলে দাও চিন্তা যেন না করে, আগামীকালকে মুসলিম ছেলেটাকে আমরা বাইক আসতে বলো, সে যেন একাই আসে, তার পক্ষ হইতে মুসলিম পরিবারের কেউ যেন না আসে। আমরা কিছু শর্ত দেব, শর্ত মানলেই মিথিলাকে তার সাথে বিয়ে দিয়ে দেব। পরের দিন মুসলিম যুবক কলেজ ছুটি হওয়ার পর মিথিলাকে বলতেছে যে তোমার বাবা মা কি বলছে? মিথিলা ডাক দিয়ে বলে, আব্বা বলছে তোমাকে সরাসরি যায় আমার বাসায় আলাপ করতে, আব্বা তোমাকে কিছু শর্ত দিবে। মুসলিম ছেলে বলতেছে, আর কিছু? বলে, তোমাকে একা যাইতে বলছে, তোমার সাথে আর কেউ যাইতে পারবে না। মুসলিম যুবক ডাক দিয়ে বলে, তোমাকে পাওয়ার জন্য আমি সব শর্ত মানতে রাজি, আমি এক্ষুনি যাব। মুসলিম যুবক চলে গেছে। খ্রিস্টান ফ্যামিলিতে প্রবেশ করার পর মুসলিম যুবককে ঘরে ঢুকাইয়া এই খ্রিস্টান মিথিলার মা আর বাবা বাইরে দিয়া তালা লাগাইতে বলছে। মা আর বাবা তার সাথে পার্সোনাল কথা বলবে। মেয়েটা বলতেছে, আসলে কি তুমি মিথিলাকে চাও? ছেলেটা বলতেছে, আই মিন মিথিলার ব্যাপারে ভেরি ভেরি উইক, আমি মিথিলার ব্যাপারে অনেক অনেক দুর্বল, ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবাই বলতেছে, তুই আর কথা কইস না, আমি ছেলেটাকে শর্ত দিয়ে ফেলাই, যেহেতু বইলেই ফেলাইছে মিথিলাকে ছেলে সাহেব বাঁচবে না। বাবাই ডাক দিয়ে বলে, এই ছেলে তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছ? তুমি কি ভুলে গেছ তুমি মুসলমান, আমি খ্রিস্টান? ছেলেটা ডাক দিয়ে বলে, না আমি ভুলে যাইনি। তাহলে শোনো, তোমার যে অবস্থা দেখতেছি মিথিলাকে ছাড়া তুমি বাঁচবা না, কিন্তু আমরা বিনা শর্তে মিথিলাকে তোমার হাতে দিতে পারি না, কিন্তু শর্ত আছে, মানলে দিয়ে দেবো। বলে, কি শর্ত? বলে, 1 নাম্বার, তোমার সামনে আমি বাইবেল আনবো, বাইবেলের উপর হাত রাখা তুমি স্বীকার করবা আমি আর ইমানদার নাই, তুমি খ্রিস্টান হয়ে দিবা। বলে, দ্বিতীয় নম্বর, তুমি যে খ্রিস্টান হইছো এটার বাস্তবতায় আমরার ভাই আগে থেকে শুকুরের গোস্ত রান্না করা আছে, এই শুকুরের গোস্ত তোমার খাইতে হবে।
বলে আর কি শর্ত? বলে 3 নাম্বার, আমরা তোমাকে মদ খাইতে দেব, এই মদ তুমি পানও করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা। বলে আর কি শর্ত? বলে তোমার মুখে যে লম্বা দাড়ি, মুসলমানের যে চিহ্ন, এই দাড়ি থাকতে পারবে না। আমাদের বয়ানগুলো বোঝার জন্য ঘিলু লাগে, ঘিলু ঘিলু, আকল লাগে, আকল। কথা বলেন, এটা সবাই বুঝতে পারবে না। এজন্য সামান্য হট্টগোল লেগে অনেকে কারো পক্ষে বিপক্ষে যাবেন না। ইংলিশে একটা কথা আছে, প্লিজ ওয়েট অ্যান্ড সি, কাম টু দ্য পয়েন্ট, দ্য গুড নিউজ কাম স্লোলি, যেটাকে আরবিতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। কথা কয় না? তো এইবার মুসলিম ছেলে বলতেছে আর কি সত্য? বলে তোমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা ভাঙিয়ে ফেলাইতে হবে, সিম কার্ডটা আউট করতে হবে। আমরা তোমাকে আমাদের পরিবারের পক্ষ থেকে নতুন করে মোবাইল দেব, সিম কার্ড দেব। বলে আর কি সত্য? বলে বিয়ে শাদী হওয়ার পরে আমরা নিজেরাই টিকিট ভিসা রেডি করে দেব, এই দেশ ত্যাগ করতে হবে, মিথিলাকে নিয়ে তুমি খ্রিস্টান রাজ্যে চলে যাইবা, যেখানে তোমার আত্মীয়রা তোমাকে পাবে না, আমার আত্মীয়রাও আমার মেয়েকে পাবে না। ছেলে বলল আমি সব করতে রাজি। খ্রিস্টান হইলো, বাইবেল ধরে মদ পান করলো, শুকরের গোস্ত খাইলো, সবই করলো, বিয়ে শাদী কমপ্লিট, সব হয়ে গেল। নির্ধারিত টাইমে ফ্লাইট, আজকে তার তারিখ। মিথিলা ডাক দিয়ে বলতেছে যা গুছানের তাড়াতাড়ি গুছায় নাও, প্লেন মিস করলে কিন্তু আব্বায় রাগ করবে, তুমি যাও, তোমার নিজ কক্ষে যাও, কিছু নেওয়ার থাকলে নিয়ে নাও। মিথিলার কথা মোতাবেক মুসলিম ছেলে, নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা ডাক দিয়ে বলতেছে আমি যাবো আর আসবো, ব্যাচেলার ছিলাম, আমার তেমন কোনো বিষয় ছিল না, আমার সব গোছানোই আছে। মুসলিম ছেলেটা চলে গেছে, নব্য খ্রিস্টান হওয়ার ছেলে সব গুছায় নিজের সুটকেসে ব্রিফকেসে ভরছে। ভরার সময় যখন ঘর থেকে বাইরেইব, এবার সর্বশেষ একটু খেয়াল করে দেখতেছে কোনো কিছু ছাড়া পড়ছে কিনা। হঠাৎ করে কিবলার দিকে নজর করে দেখে ওই যে মুসলমান থাকা অবস্থায় নিয়মিত যে ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত। কথাটা বুঝতে পারতেছেন? মাগরিবের পরে যে সূরা ওয়াকিয়া পড়ত, সেই কোরআনটা কিবলার দিকে রাখা। কোরআনের দিকে তাকাইছে বাদে লোহা আর চুম্বকের মতন একটা আকর্ষণে আটকা পড়ে গেছে। কোরআন ভাই একটা জিনিস যখন আপনি বেশি নাড়াচাড়া করবেন, যত পুরানি হোক, এদের মধ্যে কিন্তু আলাদা একটা মায়া মহব্বত জন্ম হয়ে যায়। কথা কয় না? এই ছেলেটা যখন কোরআনের দিকে তাকাইছে, কে যেন কোরআনের পক্ষ থেকে বলতেছে দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পইরা আল্লাহ ভুলে গেছ, ধর্ম ত্যাগ করছ, আমার তুই নাচ, আজকে একটা সপ্তাহ ধরে আমার দরস না। আচ্ছা আর না দরস, কিন্তু আমারে থুইয়া যাইস না, আমারে লয়ে ল, বিপদের সময় আমি কাজে আসবো। ভাই মুসলমানদের তো সম্পদ একটাই, ইমান মজবুত করার জন্য হয় আল্লাহ রাসূল, নাইলে আল্লাহ রাসূলের বিধান, কোরআন সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? এবার এই মুসলিম ছেলে কোরআনের মহব্বতে পড়ে গেল। কোরআনের মহব্বতে পড়িয়া নিজে নিজেই কান দেওয়ার ডাক দিয়ে কয় দেখ রে, আমি তো আসলে এখন আর আগের মতন ফাঁক নাই, না ফাঁক হয়ে গেছি গা, শুকুরের গোস্ত খেয়ে ফেলাইছি, মদ পান করছি, মদ নিজের গায়ে ঢালছি, দাড়ি কেটে ফেলাইছি, এখন আর আমি তোরে ধরতে পারব না। যাত্রা তারপরে যেহেতু আমার নিতাম কইতেছ, আমি নিতাছি, এটা মিথিলের আমি কইতাম না। গোপন একটা কাপড় দিয়া কোরআন শরীফ সুন্দর করিয়া পেঁচাইয়া সুটকেসের ভিতর নিচে মিথিলারে না জানাইয়া নিয়ে দেয়া ঘরের ভিতরে এমন একটা কর্নারে সেট করছে, মিথিলা যেন না জানে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় খালি এক ঝলক দেখবে, আবার অফিস থেকে আসার পরে পোশাক খোলার সময় এক নজর দেখবে। আমার বন্ধুরা, এই দেখাটাও মহব্বতের নজরে যদি আপনি আল্লাহর কোনো ক্ষুদ্র দেখেন, আল্লাহ তাও হেদায়েত দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়া মহব্বতের নজরে 4টা জিনিস দেখে। কয়টা জিনিস? 4টা। একটু মুখস্থ করেন, কয়টা? 4টা। আবার কোন? 4টা। নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই 4টা জিনিস যদি কেউ আল্লাহর মহব্বত পাওয়ার জন্য নেক নিয়তে দেখে, আল্লাহ পাক তার কলবে নূর পয়দা করে দেয়। আর কোন ছেলে মেয়ে যদি মায়ের মহব্বত করে দেখে, রাসূল বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দেয়।
আজকে এই মায়ের দেখা বাদ দিয়া মোবাইল দেখি, কতক্ষণ ঠিক কিনা? আমরা এই মায়ের দেখা বাদ দিয়া কি দেখি? মোবাইল দেখি। আল্লাহর ঘর দেখা বাদ দিয়া টেলিভিশন দেখি। আল্লাহ ওয়ালাদেরকে দেখা বাদ দিয়া বেগানা নারী দেখি। তো সমাজে শান্তি আসবে কিভাবে? মুহতারাম হাজিরিন, এই ছেলে প্রতিদিন যাওয়ার সময় কোরআন দেখে, আসার সময় কোরআন শরীফ দেখে। হঠাৎ একদিন ছেলে অফিসে থাকা অবস্থায় মিথিলা ঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত, নাচতে যায় দেখে যে কোরআন শরীফ। মিথিলা কই কোরআন শরীফ আনলো কেডা? অবশ্যই সে আমারে না জানে কোরআন শরীফ আনছে। বাপ মায়ের ফোন দিছে, বাবা মা ডাক দিয়ে কয়, যদি জামাইরে আপনা মনে করে নিজের কাছে জনম ভরা রাখতে চান তাহলে এখনই শিগগিরই কোরআন শরীফ ডাস্টবিনে ফালাই দিয়ে। এই মিথিলা কোরআন শরীফ ডাস্টবিনে ফালাই দিয়ে। আমার বন্ধুগণ, মুসলিম যুবক ছেলে, নব্য খ্রিস্টান ছেলে প্রতিদিনের ন্যায় আজকে আইসা যখন দাঁড়াইছে আলমারির সামনে পোশাক খুলবে, কিন্তু এক ঝলক কোরআন দেখবে, জায়গা আছে কোরআন নাই। ব্যাপার কি? কোরআন গেল কই? মিথিলা ডাক দিয়ে কয়, খুঁজা লাভ নাই, আব্বাই খুঁজিটা ফালাই দিতে ফালাই দিস। ছেলেটা জামা আর খোলেও নাই, পরেও নাই, ওই অবস্থায় ডাস্টবিনের দিকে দৌড় মারছে। যাইয়া দেখে যাইতে যাইতে কোরআনের চতুর্দিকে মানুষের মল আবর্জনা লাইগা গেছে। ছেলেটা যে কান দেয়া ডাক দিয়ে কয়, আমার কারণে তোমার এই পরিণতি, আমার যেন তোমার আল্লাহ মাফ করে দেয়। তবে আমি বাচ্চা থাকতে, যেহেতু আমার ইমান নাই, কিন্তু তোমার আমি অসম্মানের জায়গায় থাকতে দিতাম না। আস্তে করে ছেলে কোরআন শরীফটা তুলছে, তুললে কোরআনের গা থেকে এই নিজের গায়ের জামা দিয়া, কোট দিয়া কোরআনের গা থেকে ময়লা পরিষ্কার করতেছে। কোরআন তখন চিল্লা চিল্লা বলতেছে, আল্লাহ, যেই ছেলেটা ধর্ম ত্যাগ করছে, ইমান ছাড়ছে, কিন্তু আমারে মহব্বত করছে, আল্লাহ, আল্লাহ তুমি তো হেদায়েতের মালিক, কিন্তু আমি তো মাত্র নবী তো উসিলা, নবী তো মাত্র ওলি আল্লাহ তো উসিলা, আলেম উলামা তো উসিলা। আল্লাহ, সে আমার গায়ের ময়লা পরিষ্কার করে দিতেছে তার নিজের গায়ের কাপড় দিয়া। আল্লাহ, আমি কোরআন বলতেছি, সে ইমান হারাইয়া দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া তার জাহেরে বাতেনে যত ময়লা ঢুকাইছে, আল্লাহ, আল্লাহ তুমি পরিষ্কার করে দাও। আল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সন্তান কোরআন শরীফের ময়লা পরিষ্কার করিয়া আতরের দোকান থেকে আতর কিনা সুন্দর করে কোরআনের গায়ে লাগাইয়া জামা খুললে একেবারে গেঞ্জি গায়ে দিয়ে পাগলের মতন দিয়ে মিথিলার সামনে দাঁড়াইছে। মিথিলা কয়, আব্বাই কইছে হয় কোরআন নিয়ে থাকবা, নাহলে আমার নিয়ে থাকবা। ছেলেটা ডাক দিয়ে কয়, এটাই যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে শুনে নাও, আমি কোরআন ছাড়া থাকতাম না। তোমারে পাওয়ার আশায় তোমার বাবার সামনে বাইবেল ধরে ইমান ছাড়ছিলাম, এখন আল্লাহরে পাওয়ার আশায় আমি তোমার সামনে কোরআন ধইরা নতুন করে আবার ইমান আনলাম। ভাই, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই ছেলেটা নিজ দেশে আবার ফেরত আসলেন। ইমাম সাহেব হুজুরের কাছে সব হালত খুলে বললেন। বলার পরে 4 মাস পরে সে মারা গেছে। তৎকালীন সময়ের বুজুর্গ স্বপ্নে দেখেন আল্লাহ পাক কোরআনের বরকতে, কোরআনকে সম্মান করার কারণে তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা কবরটাকে জান্নাত বানায় দিয়েছে। এটি আল্লাহ কোন এক আয়াতের মাধ্যমে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। কাজে আজকে থেকে রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ভয় করার মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসকে সম্মান করে আজকে থেকে আমরা নিয়ত করব, আমরা যেন আর গুনাহ না করি, আমরা যেন দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া সুদ ঘুষ, আমরা যেন অন্যায় অপরাধে না জড়িত হই। আমরা কি এরকম পাকসা পাওয়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? পারি না ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আমি মুসাফির মানুষ, যেই হাত দিয়া বারবার কাবা ধরি। এই তো আগামী আর কয়েকদিন পরেই ইনশাআল্লাহ রমজান মাসে আমি কাবা ধরে আপনাদের দোয়ার বরকতে যদি আল্লাহ কবুল করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মুহতারাম হাজিরিন, দোয়ার আগে আমি 2 মিনিট ছোট্ট একটা আবদার করব।
আপনারা যে যেখান থেকে এসেছেন, এই মসজিদটা অনেক আগের মসজিদ, কিন্তু এই মসজিদের উদ্যোগে এই ছেলেরা মাহফিলটা করছে হঠাৎ করেই। এই মসজিদের পক্ষে আপনি মাহফিলে না দেন, কিন্তু মসজিদের পক্ষে 1000, 2000, 500, 100, 200 যে যা পারবেন আপনি একটু শরীক হবেন। একটা রুমাল চাদর আমার যুবক ভাইরা আপনাদের কাছে নিয়ে যাবে। এরপরে মুক্তাসার আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। প্লিজ কেউ